আমরা যে দেখি ধরেন গতকালকে বাজারটা মানে থার্সডে লাস্ট বাজারটা ভালো ছিল। যদি ইকোনমির কন্ডিশন ভালো না থাকে, যদি কোম্পানিগুলোর পারফরমেন্স ভালো না থাকে, যদি ইনভেস্টরদের কাছে টাকা না থাকে, যে কথাগুলো বলা হচ্ছে অনেক দিন ধরে, তাহলে সবগুলো শেয়ারের দাম কিভাবে গত পরশুদিন মানে ভালো হলো? দেখুন, আসলে প্রথমত বাজারে অনেক ধরনের পতনের কারণে যেই ভালোটা বলছেন এটাতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীর জন্য মোটেও ভালো হয়নি। কারণ এখনও কিন্তু শেয়ার অনেক তলানিতে আছে। কারণ আর্টিফিশিয়ালি শেয়ারগুলোর দাম যেখানে বাড়ানো হয়েছিল যেভাবেই হোক না কেন, সেটার ধারে কাছেও নাই। এখনও কিন্তু মানুষের পোর্টফোলিও চেক করলে আপনি দেখবেন 30-40% নাই, যেটা সাধারণ বিনিয়োগকারী তাদের কথা বলছি। এখন বাড়লো কীভাবে, ভালো হলো কীভাবে? যেহেতু তারা এতদিন মানে বাজেটকে পুঁজি করে, বাজেটকে ক্যাপিটাল গেইন ট্যাক্স সহ অন্যান্য ইস্যুকে পুঁজি করে বাজারকে এমন একটা তলানিতে নিয়ে এসছে, আসলে প্রায় 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। ওইখানে তো একটা জায়গায় এসছে, এরপরে আর জায়গা নাই ফল করার। আপনি যদি মানে ফেয়ার ভ্যালু না ধরেও যদি বাজারের সার্বিক পর্যালোচনায় যান, এর নিচে নামার জায়গা নাই। তারপর তারা কি করলো, ওই যে মানে একটা আইপিওতে 2400 কোটি টাকার অ্যাপ্লিকেশন হলো, এই টাকাটা রিফান্ড হয়েছে আপনার গতদিন। এইখান থেকে কিন্তু ওই যারা সাধারণ বিনিয়োগকারীর অংশ, সেই অংশ থেকে তারা মনে করলো বাজারে যেহেতু এখন সব মেঘ কেটে গেছে, বিশেষ করে এখন তো গেজেট হয়েই গেছে বা এখন আমাদের অর্থবিলও চলে এসছে, মানে আর নতুন করে কোনো এখানে কোনো স্পেকুলেশন নেই, যা হয়েছে সার্টেন হয়ে গেছে। তার মানে এখন বাজারে একটা পজিটিভ দিকে যেতে পারে। সেই সংখ্যা থেকে লোকজনের হাতে যে টাকাটা রিফান্ড পেয়েছে সেই টাকা দিয়ে তারা পার্টিসিপেট করেছে। এখন এই পার্টিসিপেশনের কারণে আপনার বাজারে এই পয়েন্টটা গ্রো করেছে। এখন যদি ব্যাংকিং সেক্টরটা যেই কাজটা করছে, শেয়ার বাজারের কাজটা করছে। ব্যাংকিং সেক্টর কি করছে, স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদে তারা ঋণ ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদের ঋণ ফ্যাসিলিটির জায়গা হওয়া উচিত ছিল আমাদের পুঁজিবাজার, যেখান থেকে এখন বেসিক জায়গা সমস্যার কারণে একজন শিল্পোদ্যোক্তা যখন চিন্তা করে যে আমি আইপিওর প্রসেসের মাধ্যমে যেতে গেলে ওই গংকে ধরতে হবে। একজন শিল্পোদ্যোক্তা কিন্তু একটা জায়গায় বলেছ, হ্যাঁ, ল্যাবএডি গ্রুপের যে প্রধান নির্বাহী উনি কিন্তু বলেছেন যে আমি যদি মেডিকেল ইকুইপমেন্টের জন্য আইপিওতে আসতে চাই, আমাকে XYZ-কে ধরতে হবে। মানে তার মধ্যে পরে নামটা এক্সপোজ হলো এক্সটাকে। তাহলে এই যে বিষয়টা, ওইখানে আমি না যাওয়ার চেয়ে ব্যাংকের এমডিকে বা চেয়ারম্যানকে যদি বলি আমার এত কোটি টাকার দরকার, যেহেতু আমার ব্যবসার অবস্থা ভালো, দিয়ে দিচ্ছে, তাহলে মেইন তো হচ্ছে ক্যাপিটাল রেজ করতে আমি যাচ্ছি, সেই রেজিংয়ের পারপাসটা যদি আমি ব্যাংকিং খাত থেকে পেয়ে যাই, আমাকে ওখানে যেতে হচ্ছে না। কিন্তু আমরা যদি এটাকে লিস্টেড করার জন্য ম্যান্ডেটরি কিছু রিকোয়ারমেন্ট নেই, যেমন ধরেন ট্রেড ভলিউম অনুযায়ী বা আমার যে টার্নওভার, এই অনুযায়ী যদি বলি যে এইসব টার্নওভার যাদের আছে তাদের ম্যান্ডেটরিভাবে লিস্টেড হতে হবে, তাহলে দুইটার উপকার সরকার হবে। একটা হচ্ছে বিশাল অঙ্কের যে নন লিস্টেড কোম্পানি আছে সেটা লিস্টিংয়ে চলে আসবে, এবং গভর্নেন্সের কারণে কিন্তু তারা তাদের অনেক কিছু হাইড করতে যেয়ে এটা সমস্যায় পড়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু সম্ভব। কিন্তু আপনি যদি বলেন যে ট্যাক্সের গ্যাপ আমি বাড়িয়ে দিলাম, সেখানে সে মোটিভেটেড হবে না। কারণ সে যদি মনে করে আমি বেশি ট্যাক্স দিয়েও কোনো জবাবদিহিতার মধ্যে আমি যাবো না, আমি ট্যাক্স বেশি দেওয়ার প্রয়োজনে, কিন্তু আমার এটা হিসাব কাউকে দিতে হচ্ছে না, আমি আমার ফ্যামিলি এন্টারপ্রাইজের মতো ভাগ করে নিয়ে যাচ্ছি। তার মানে যেগুলো প্রফিটেবল ভেঞ্চার তারা নিজে থেকে আসতে চায় না, আর যেগুলো দেউলিয়াতের দিকে চলে যায় তারা তালিকাভুক্ত হয়, যে একটা কাগজের পত্রের মাধ্যমে কিছু ভ্যালু ধরে। তখন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসলে এই জন্য যত দিক থেকে বলা হোক, যত অংশ থেকে বলা হোক, আলটিমেটলি কিন্তু ভালো শেয়ার তালিকাভুক্ত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা নিজেরা আগ্রহী না। এবং আপনি হয়তো খেয়াল করেও দেখবেন যে কমিশনারদের যিনি মানে এখন একজন দায়িত্বপ্রাপ্ত কমিশনার, উনি কিন্তু বিভিন্ন রকম সিওদেরকে ডেকেছিল যখন বাজারে অনেক কোম্পানি লিস্টেড না, ভালো কোম্পানির গ্রুপ সিওদেরকে, তারা এসে মিটিংয়ে তারা বলছে যে আমরা আসলে মনে করি পুঁজিবাজার আমাদের জন্য ভালো প্লেস না, আমরা অনেক কিছু যেটা ব্যাংকিং চ্যানেল থেকে খুব সহজে পাই, আমরা বললে এখানে এত স্মুথলি আমরা পাবো না, বিবিধ কারণে আমরা আসতে আগ্রহী না। এখন কেউ আগ্রহী না হলে আপনি তাকে কিন্তু ফোর্স করতে পারেন না, কারণ তার ইচ্ছা, সে লিস্টিংয়ে হবে কি হবে না। কিন্তু এখন যেভাবে বাজার চলছে, বাজারের গভীরতার স্বার্থে বলেন, গুড গভর্নেন্সের স্বার্থে বলেন, বা বাজারকে একটা স্থিতিশীল বাজার রাখতে গেলে এটা একটা অন্য মেকানিজম গভর্নমেন্টের পক্ষ থেকে নিতে হবে, যে তোমাকে টার্নওভার এত হলেই তুমি লিস্টেড হবা, তোমার এখানে আর কোনো অপশন নাই।